গরম মানেই হালকা পাতলা রান্না। আজ খুব সাধারণভাবে ডাল রান্না করলাম, খেতে কিন্তু ভীষণ স্বাদের। আম ডাল শরীরের জন্য অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এই গরমের জন্য খুবই খারাপ। তো এভাবে হালকা পাতলাভাবে রান্না করে গরমের দিনে খাওয়া উচিত। তো ডাল রান্না করলাম, কিভাবে করলাম দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনের সকলকে স্বাগত। ডাল রান্না করার জন্য আমি মুগ ডাল নিয়েছি আর আম নিয়েছি। কচি কচি আম গাছ থেকে পড়েছে, আমি পারিনি, পড়েছে সেই আম বড় বড় যেটা সেটা উঠিয়ে নিয়েছি। আর কাঁচা ঝাল, এটাই কিন্তু গরমের দিনে খুবই একটা সুস্বাদু খাবার, মানে আম ডাল খেতে খুবই ভালো লাগে। তো কড়াইটা আমি উনুনে দিয়ে আগুনটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিই। আর ডালটা আমি ধুয়ে নেব, কারণ ডালে অনেক সময় ময়লা থাকে, এই জন্য ডালটা অবশ্যই ধুয়ে রান্না করা উচিত। তো ডালটা ধুয়ে জলটা ফেলে দিয়ে আমি জল ঝাড়া দিয়ে ভেজে নেব। পুরনো বন্ধু যারা আছেন সবাইকে জানাই ধন্যবাদ, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পরের বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। তো ডালটা ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর ভালোভাবে ভেজে নিব ডালটা। ডালটা না ভাজলে না খেতে ভালো লাগে না, তাই ডালটা ভেজে রান্না করলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তো ডালটা নেড়ে চেড়ে আমি জলটা যখনই শুকিয়ে গেল তখনই কিন্তু আমি তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে ভেজে নিতে হয় ডালটা, তাহলে ডালের স্বাদটা বেশি সুন্দর হয়। ডালটা আমার শুকিয়ে গেল, এই গায়ে যে জলটা ছিল সেটা এখন আমি একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলে কিন্তু আমি রান্না করি না, আপনারা জানেন আমি অল্প তেলে সবসময় রান্না করে দেখাই আপনাদের, কিভাবে আপনারা স্বাস্থ্যকর খাবারটা খাবেন আবার স্বাদেরও হবে। তো আমি অল্প পরিমাণে তেল দিলাম, দিয়ে এখন তেল দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর অল্প তেলে রান্না করলে সবসময় মিডিয়াম জাল রেখেই ভেজে নিতে হয়। তো ডালটা ভেজে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে পরিমাণ মতন জলটা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই ঢেকে দিয়ে আমি আম ছেলে নিব। আমটা এখন আমি ছেলে সাইজ করে নিই, পিস পিস করে নিব। এটা দিয়েই আমি আম ডালটা তৈরি করব আর কাঁচা জালটা কেটে নিই। তো ডালটা সিদ্ধ হতে হতে আম কেটে নিলাম আর কাঁচা জালটা কেটে ধুয়ে নিলাম, আম আর কাঁচা জাল। তো এভাবেই কাটলাম। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি এই জলটা কমিয়ে ডালটাকে সুন্দরভাবে ঘেঁটিয়ে নেব। আলাদা পাত্রে আমি এই ডালের জলটা একটু ঢেলে নিলাম, এভাবে নিলাম, আপনারা অন্যভাবেও উঠিয়ে নিতে পারেন জলটা। তো আমি এভাবে ঢেলে আলাদা করে ডালটা আবার উনুনে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঘুটনি দিয়ে ঘুটে নেবেন। আমি এই হাতা দিয়েই ঘুটে নিলাম, একটা গোল হাতা দিয়ে আমি সুন্দরভাবে ডালটাকে ঘুটিয়ে নিলাম। ডালটা আমার ঘুটা হয়ে গেল। তো এখন আমি আবার যে জলটা নামিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে সুন্দরভাবে ডালটাকে চারিপাশ থেকে জল দিয়ে নামিয়ে নিলাম। এখন আমি হলুদ আর লবণটা দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, আর এখন আমি দিয়ে দিই পরিমাণ মতন লবণ। আমি আম দিয়ে দিলাম কেটে রাখা, আর দিয়ে দেব কাঁচা জাল, দিয়ে দিলাম সবই, দিয়ে কিছু সময় আমি জাল করে নিই। কিছু সময় জাল করে বক বক করে উঠলো, হলুদ লবণ সব মিশে গেল। এখন আমি ডালটা আলাদা পাত্রে নামিয়ে ফোড়ন দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়েছে, দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, আর আমি সরিষা ফোড়ন দিব। জিরে ফোড়নও দিতে পারেন, তো আমি সরিষা ফোড়ন দেব, কারণ আম ডাল রান্না করছি, এই জন্য সরিষা ফোড়নটা দিলে খুবই সুন্দর একটা আমের আর টকের একটা ঘ্রাণ বের হয়। এই জন্য আমি সরিষা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে এখন আমি ডালটা দিয়ে দিই। আমি প্রথমে এই হাতা দিয়ে একটু দিয়ে নিলাম, কারণ একসাথে ঢালতে গেলে অনেক সময় হাতে লেগে যায়, এই জন্য প্রথমে 1 চামচ দেওয়ার পরে আমি ডালটা ঢেলে দিলাম। তো ডালটা ঢেলে দিয়ে আবারও কিছু সময় একটু জাল করে নিব।
ফোড়নটা সুন্দরভাবে যাতে মিশে যায় এই পরিমাণে জালটা করব। কিছু সময় অন্তত 10 মিনিট আমি জাল করে নিলাম। জাল করার পরে কিন্তু আমার রান্নাটা এখন কমপ্লিট। রান্নাটা এখন আমি নামিয়ে নেব। সুন্দর একটা আম ডালের একটা ঘ্রাণ বের হচ্ছে সরিষা ফোড়নের। তো এই ডালটা খেতে গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে পাতলা করে ডাল রান্না করে খেয়ে দেখবেন গরমের দিনে, আর যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সাথে থাকুন, সহযোগিতা করুন। আমি এই পাত্রে ঢেলে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়েছিল। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, এজন্য বলতে পারছি খেতে ভীষণ স্বাদের হয়েছিল। আম ডালটা অতি সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। অল্প তেল মশলা ছাড়া এভাবে রান্না করে খাবেন গরমের দিনে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ধন্যবাদ।